is the right side is scapula. Glenoid cavity directed forward, laterally, and slightly upward. Dorsal surface is slightly convex and divided by a spine. Spine lies posteriorly. The thickest border lies laterally. Therefore, coracoid process directed forward and slightly laterally. এখন দেখব কি কি থাকে। তো আমরা দেখি যদি 3 border, 3 angle, 3 process আর 2 surface. So 2 surface এটা হচ্ছে costal surface, এটা হচ্ছে dorsal surface. 3 angle, superior angle, lateral angle, and হচ্ছে এটা হচ্ছে inferior angle. Border, superior border, lateral border, and medial border. এবং এই 3টা প্রসেস থাকবে হচ্ছে 3টা প্রসেস। একটা হচ্ছে এটা কোরাকয়েড প্রসেস, অ্যাক্রোমিয়াল প্রসেস, এন্ড হচ্ছে এটা স্পাইনাস প্রসেস। আমরা যদি দেখি এখানে দেখব যে এটা কি সুপিরিয়র বর্ডার এখানে একটা নচ থাকে, এটা হচ্ছে সুপ্রাস্পাইনাস নচ না, সুপ্রাস্কেপুলার নচ। তারপরে এখানে থাকবে হচ্ছে গ্লিনয়েড টিউবারকলের পাশে, এখানে এই নচটার নাম হচ্ছে এই স্পাইনোগ্লিনয়েড নচ। হাসতেছিস কেন? স্পাইনোগ্লিনয়েড নচ। তারপরের অংশে আর তো এই হচ্ছে এই গ্লিনয়েড টিউবারকলের উপরের গ্লিনয়েড ক্যাভিটির উপরের অংশ হচ্ছে সুপ্রাগ্লিনয়েড টিউবারকল, এর নিচের দিকে হচ্ছে ইনফ্রাগ্লিনয়েড টিউবারকল। এখন আমরা মাসলের অ্যাটাচমেন্টগুলো দেখব। একটু মাসলের অ্যাটাচমেন্টের ক্ষেত্রে প্রথমেই দেখব হচ্ছে এই কোস্টাল সারফেসের মাসলের অ্যাটাচমেন্ট। কোস্টাল সারফেসের মাসলে এখানে এই অংশটার নাম হচ্ছে সাবস্কেপুলার ফসা। আর নিচের দিকে পিছনের ডরসাল দিকে যদি দেখি তাইলে মানে এইটারে দুইটা মানে একটা স্পাইন দিয়ে ভাগ করা থাকে। উপরের অংশ হচ্ছে এই সুপ্রাস্পাইনাস ফসা, নিচের দিকে হচ্ছে ইনফ্রাস্পাইনাস ফসা। তো এখানে সাবস্কেপুলার ফসাতে হচ্ছে সাবস্কেপুলারিস মাসল অ্যাটাচমেন্ট হয়। তো আমরা যদি বলি কিভাবে বলবো, সাবস্কেপুলার মাসল অ্যারাইজ ফ্রম দ্য এই সাবস্কেপুলার ফসা medial 2/3 of the subscapular fossa, and এর পাশেই হচ্ছে এই serratus anterior muscle arise from the 1/3 of the lateral 1/3 of the subscapular fossa না, হ্যাঁ সাবস্কেপুলার ফসা। এখন আমরা ডরসাল সারফেসের অ্যাটাচমেন্ট মিডিয়াল 1/3 এখানে আমরা ডরসাল সারফেসের অ্যাটাচমেন্ট দেখব। এখানে দেখেছিলাম যে সুপ্রাস্পাইনাস ফসা থাকবে, এখানে ইনফ্রাস্পাইনাস ফসা। সুপ্রাস্পাইনাস ফসাতে সুপ্রাস্পাইনাটাস মাসল যুক্ত হবে। সুপ্রাস্পাইনাটাস মাসল অ্যারাইজ হবে। সুপ্রাস্পাইনাটাস মাসল অ্যারাইজ ফ্রম দ্য মিডিয়াল 2/3 of the supraspinous fossa, নিচের দিকে infraspinous muscle, infraspinatus muscle arise from the medial 2/3 of the infraspinous fossa. এখন আমরা ল্যাটারাল যে বর্ডার আছে, ল্যাটারাল বর্ডারের মাসলের এই অ্যাটাচমেন্ট দেখব। আমরা প্রথমেই যদি দেখি তাইলে এখানে দেখব যে নিচে গ্লিনয়েড ক্যাভিটির নিচের দিকে ইনফ্রাগ্লিনয়েড টিউবারকল যে মাসলের অ্যাটাচমেন্ট হবে এটা হচ্ছে এই লং হেড অফ বাইসেপস ব্রাকি মাসল, লং হেড অফ ট্রাইসেপস ব্রাকি মাসল না, লং নিচের দিকে, হ্যাঁ মানে নিচের দিকে লং হেড অফ ট্রাইসেপস ব্রাকি মাসল। আর উপরের দিকে হচ্ছে সুপ্রাগ্লিনয়েড টিউবারকলে লং হেড অফ
ট্রাইসেপস ব্রাকি মাসল অ্যারাইজ। তাইলে উপরের দিকে হচ্ছে সুপ্রাগ্লিয়ান টিউবারকুলার লং হেড অফ বাইসেপস ব্রাকি মাসল, আর ইনফিরিয়র দিকে হচ্ছে লং হেড অফ ট্রাইসেপস ব্রাকি মাসল। তারপরে যদি আমরা যাই তাইলে এখানে দেখব হচ্ছে এই টেরিস মাইনর মাসল। টেরিস মাইনর মাসল অ্যারাইজ ফ্রম দ্য এই ল্যাটারাল 2/3 of the lateral 2/3 near a lateral border on the inferior এটা কি infraspinous fossa। সো infraspinous fossa মধ্যে মানে ল্যাটারাল মানে সাইডের দিকে ল্যাটারালি 2/3 অংশ থাকবে হচ্ছে টেরিস মাইনর মাসল। বাট টেরিস মাইনরের মাসল এখানে মাঝে একটা ফাঁক থাকবে, এটা দিয়ে সার্কামফ্লেক্স স্কেপুলার আর্টারি যাতায়াত করবে, ইন্টারভেন্ডিং বাই সার্কামফ্লেক্স স্কেপুলার আর্টারি। নিচের দিকে এখানে হচ্ছে টেরিস মেজর মাসল। টেরিস মেজর মাসল অ্যারাইজ ফ্রম 1/3 of the lateral border on infraspinous fossa। এখন আমরা একদম নিচের দিকে যে অংশটা আছে এটা হচ্ছে লেটিসমাস ডরসাই মাসল। লেটিসমাস ডরসাই মাসল অ্যারাইজ ফ্রম দ্য ডরসাল সারফেস অফ দ্য ইনফিরিয়র অ্যাঙ্গেল। এখন আমরা ডরসাল সারফেসের যে মিডিয়াল বর্ডার আছে এখানে অ্যাটাচমেন্টগুলো দেখব। তো আমি যদি প্রথমে দেখি কি আসবে, লিভেটর স্কেপুলি মাসল আসবে, তারপরে রম্বয়েড মাইনর মাসল, তারপরে পুরাটা হচ্ছে রম্বয়েড মেজর মাসল। তো এগুলা হচ্ছে কি হবে, ইনসারশন হবে। তাহলে আমি যদি বলি কি প্রথমে লিভেটর স্কেপুলি ইনসার্টেড বিটুইন সুপিরিয়র অ্যাঙ্গেল অ্যান্ড স্পাইন, অ্যান্ড এই টেরিস মাইনর মাসল ইনসার্টেড ইনটু অপোজিট দ্য স্পাইন, অ্যান্ড এই পুরাটা অংশ হচ্ছে রম্বয়েড মেজর মাসল। রম্বয়েড মেজর মাসল ইনসার্টেড দ্য পার্ট বিটুইন স্পাইন অ্যান্ড ইনফিরিয়র অ্যাঙ্গেল। এই পুরাটা অংশ হচ্ছে কি এই রম্বয়েড মাইনর মাসল। এখানে আরেকটা জিনিস হচ্ছে ইনফিরিয়র বেলি অফ ওমোহাইওয়েড। এই ছোটো একটা অংশ, এখানে ছোটো একটা অংশ হচ্ছে ওমোহাইওয়েড মাসল থাকবে। এই যে এখানে নেয়ার দ্য সুপ্রাস্পাইনাস ফসা, নেয়ার দ্য সুপ্রাস্পাইনাস নচ, নচ। এখন আমরা স্পাইনের মধ্যে যে মাসুলের অ্যাটাচমেন্ট সেটা দেখব। স্পাইনের মধ্যে দুইটা মাসুল থাকবে, একটা হচ্ছে নিচের দিকে ডেলটয়েড, উপরের দিকে হচ্ছে এই ট্রাপিজিয়াস মাসল। সো ট্রাপিজিয়াস মাসল হচ্ছে অ্যারাইজ হয়, ডেলটয়েড মাসল হচ্ছে ইনসারশন হয়। ডেলটয়েড অ্যারাইজ ফ্রম দ্য inferior lip of the crest of the spine, and trapezius inserted into the superior angle of the crest of the spine। আর এখানে একটা মাসল থাকবে কুরাকয়েড প্রসেসে, এটার নাম হচ্ছে পেক্টোরালিস মেজর মাসল। সো লিগামেন্ট বা এগুলো কিছু বাকি আছে। আজ এ পর্যন্তই, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইতেছে, সো এজন্যই বললাম না।